কালভার্ট সংস্কারের সময় মর্মান্তিক দুর্ঘটনা, সিমেন্টের স্ল্যাব চাপা পড়ে মৃত্যু হলো দুজনের। হুগলির ধনিয়াখালী তেলের পাড় গ্রামের কালভার্টের স্ল্যাব চাপা পড়ে মৃত্যু হয় দুজন শ্রমিকের। মর্মান্তিক দুর্ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। দীর্ঘক্ষণ চাপা পড়ে থাকে দুই শ্রমিক, পরে ক্রেন নিয়ে এসে দেহ উদ্ধার করা হয়। জানা গেছে ডিবিসির ক্যানেলের উপর একটি কালভার্ট সংস্কারের কাজ চলছিল। ভাইব্রেটার দিয়ে সিমেন্টের স্ল্যাব কাটার সময় হঠাৎ গোটা চাই ভেঙে পড়ে। দুজন শ্রমিক ভারী সিমেন্টের স্ল্যাবের নিচে চাপা পড়ে যায়। পুলিশ এসে তাদের মৃতদেহ উদ্ধার করে। গ্রামবাসীরা জানিয়েছে কোনো রকম সেফটি না নিয়ে কাজ করছিলেন জোনা 10 শ্রমিক। থানা ধনিয়াখালী। মানিক, দেখুন, এখানে বেলমুড়ি অঞ্চলের গোবরারা গ্রামে দুটো গ্রামের মিলনস্থলে একটি ব্রিজ আছে। তো সেই ব্রিজটির একটি কাজ হচ্ছিল, ঠিকাদার শ্রমিকের আন্ডারে কাজ হচ্ছিল, এবং সেখানে আমাদের লোকাল পঞ্চায়েত এবং বিডিওর কেমন গাফিলতি আছে আপনারা দেখুন। যে ঠিকাদার শ্রমিকরা কাজ করছে তারা কোনো রকম প্রোটেকশান নেয়নি। তাদের মাথায় কোনো হেলমেট ছিল না, পায়ে বুট ছিল না, এবং হাতে কোনো গ্লাভসও ছিল না। তারা এইভাবে কাজটা করছিল এবং কাজ করতে করতে এমন একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে যায় যেখানে দুটো ঠিকাদার শ্রমিকের প্রাণ চলে যায়। এখন আমাদের ভাবতে বাধ্য হচ্ছে যে এইভাবে পঞ্চায়েত বা এইভাবে প্রশাসন, বিডিও প্রশাসন যদি ঠিকাদার শ্রমিকদের যদি কাজ করাতে হয়, যেখানে কাজ করতে গিয়ে ঠিকাদার শ্রমিকের প্রাণ চলে যায়, জীবন চলে যায়, সেখানে কিছু বলার নেই। মানে পোল ভাঙতে ভাঙতে এবার আমরা এসে দেখছি যে মানে সত্যিই চাপা পড়ে গেছে। আমাদের তো কাজ নয় অতগুলো, মানে অত বড় ভারী জিনিসটাকে আমাদের তোলার। আমরা মানে লাস্টে জিসিবি ওদেরকে ফোন করলাম, ফোন ইয়ে করলো না। পরে আমরা থানাকে ফোন করলাম, থানা এলো, উদ্ধার করা হয়েছে। হ্যাঁ, থানা ঠিক আছে। যখন ভাইব্রেটার দিয়ে পুরনো স্ল্যাব কাটা হচ্ছিল তার উপর দাঁড়িয়েছিলেন দুজন শ্রমিক। পুলিশ সূত্রে খবর, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঠিকা শ্রমিকদের নাম ঠিকানা জেনে তাদের পরিবারকে খবর দেওয়া হবে। আকস্মিক ঘটনাকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত দুই ঠিকা শ্রমিকের নাম জানা গিয়েছে শ্যামাপদ বারুই এবং প্রতাপ জানা। একজনের বাড়ি পশ্চিম বর্ধমানে, অপরজন দক্ষিণ 24 পরগনা জেলার বাসিন্দা। এটাই মেন রাস্তা ছিল, তাই তো? মানে এটা দিয়ে, রাস্তাটা দিয়ে মানে এপার থেকে ওপারে যাওয়া হতো এই গ্রামটার জন্য। আজকে মানে ব্রিজটা ভাঙতে গিয়ে দুজন মারা গেছে। কিভাবে মারা গেল? মারা গেছে মানে মানে ওটা কি চালাচ্ছিল, একটা ভাইব্রেটার চালাচ্ছিল, চালাতে চালাতে পোল মানে চারিদিকে ভাঙা হয়ে গেছিলো। এক কোণ ছিল, সেই কোণের কাছে মানে কোনো রকমে ওরা লাশ ভাঙাতেই উনি হরকে দুজনেই সাইড থেকে নেমে গেছিলো। তো আমরা ছিলাম না, গ্রামবাসীকে আমি জিজ্ঞাসা করলাম, তো গ্রামবাসী বললো যে ওরা দু সাইডে দুজনে দুদিকে দাঁড়িয়ে ছিল। তো সেই হিসেবে কিভাবে পড়েছে আমি হয়তো দেখিনি, গ্রামবাসী হয়তো বলতে পারছে না গো, তবে পড়ে গেছে, দুজনেই ডেড হয়ে গেছে, আগুন বেঁচে পড়ে দুজনেই ডেড হয়ে গেছে। আমি দেখলাম নির্মাণ হতে হতে অকস্মাৎ একটা দুর্ঘটনাটা কোনো রাজনৈতিক ইস্যু নয়। একটা ঠিকাদার কাজ করছে, সেই ঠিকাদার তার সেফটি নিয়েছে কি নেয়নি, যে সমস্ত কর্মচারীরা কাজ করছে তাদের ঠিকভাবে জুতো বা মাথায় হেলমেট আছে কিনা সেগুলো দেখবে, তাকে জবাবদিহি করতে হবে ঠিকাদারকে। কিন্তু এটা একটা দুর্ঘটনা, গরিব মানুষ কাজকর্ম করছিল, হঠাৎ দুজন এমন অবস্থায় হয়েছে যে একদম স্পট ডেথ হয়ে গেছে। এটা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটা অকস্মাৎ দুর্ঘটনা। কিন্তু উন্নয়নের কাজ চলছে সারা পশ্চিমবাংলায়, ঠিক সেইভাবেই ওটাও কাজ হচ্ছে। ঘটনা হচ্ছে যে ওইখানে আমাদের ওই মানে মাটি কাটছিলাম, স্ল্যাব ওটা নতুন তৈরি হতো, দু সাইডে ব্রেক কাটে মাটি কাটছিলাম, বাদ সাইডে মাটি কাটার পর ওই যে ছাদটা ছিল স্ল্যাবটা ওপরটা, ওটাতে আমাদেরকে ভেঙে আর কি কোম্পানি বলে ভেঙে নতুন হয়ে ভাঙতে ব্রেকার মেশিন দিয়েছিল, ভাঙছিলাম। জাস্ট মোটর মানে এমনি ব্রেকার এমনি করে লাগিয়েছে, লাগার মাত্রই সঙ্গে সঙ্গে জার্কিং হয়ে গোটা মাঝখানটা ফেটে গিয়ে কোম্পানি একটা স্টাফ আর আমার একটা মিস্ত্রি, আমাদের মিস্ত্রি দলে একবার দুজন নিচে ঢুকে গেছে। ওই মানে ওরা মাঝখানে যখন ভেঙে গেছে তখন মাঝখান দিকে ওরা আগে পিচকি ঢুকে গেছে, লাফাতে পারেনি, তারপর স্ল্যাবটা ওদের ওপরে পড়ে গেছে।